হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নববী সেফিন আসাদ, ইন্টার্ন ডক্টর, 250 বেড জেনারেল হসপিটাল, পাবনা। আমি পাবনা সদর হাসপাতালের শিশু বিভাগে কর্তব্যরত রয়েছি এবং বর্তমানে এই শীতকালীন সময়ে বাচ্চাদের সিজনাল ডায়রিয়া অথবা পাতলা পায়খানা নিয়ে ভর্তি হতে অনেক বেশি দেখছি এবং কমনলি কিছু জিনিস আমরা লক্ষ্য করছি জন্যই আজকের ভিডিওটা করা। কিছুটা জনসচেতনতামূলক উদ্দেশ্যেই আমি কিছু কথা বলবো, আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। শীতকালের এরকম একটা অবস্থাতে অনেক বাচ্চাদেরই পাতলা পায়খানা হবে, সাথে ঠান্ডা থাকতে পারে, বমি থাকতে পারে। এগুলো খুব কমন কিছু জিনিস বা লক্ষণ নিয়ে বাবা মা ছুটে ছুটে আসছেন আমাদের হাসপাতালে। কিন্তু সমস্যা হচ্ছে অন্যদিকে, তারা যে কনসার্ন হাসপাতালে আনতে হবে এতে কোনো সমস্যা নেই বা এটা অবশ্যই প্রশংসামূলক যে না, তারা তাদের বাচ্চার প্রতি অনেক বেশি কনসার্ন, তারা চিন্তিত এবং তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। সমস্যা হয়ে যাচ্ছে যে তারা এটা প্রথমবার না, অর্থাৎ প্রথম চিকিৎসা অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্ট তারা কোনো ডাক্তারের কাছে না যেয়ে যাচ্ছেন ফার্মেসিওয়ালার কাছে অথবা কোনো গ্রামের পল্লী চিকিৎসকের কাছে অথবা গ্রাম্য চিকিৎসক অথবা কোনো এমন কোনো পার্সন যিনি ডাক্তার নন, অর্থাৎ রেজিস্টার্ড ডক্টর ব্যতীত অন্য যে কোনো মানুষের কাছে যে তারা চিকিৎসা নিচ্ছেন। সমস্যা হচ্ছে কোথায়, যখন তারা চিকিৎসা নিতে যাচ্ছেন তখন সেসব দোকানদার বা পল্লী চিকিৎসক তারা জানেন যে কোনটা ডায়রিয়ার ওষুধ, কিন্তু তারা জানে না সেটা কী পরিমাণে দিতে হয় এবং জানে না যে আদতে এই ডায়রিয়া ওষুধ এই বাচ্চা পাবে কি না। মজার বিষয় বলি, এখন যে ধরনের ডায়রিয়াটা হচ্ছে এটা পুরোটাই ভাইরাসজনিত, অর্থাৎ এখানে অ্যান্টিবায়োটিকের কোনো তেমন প্রত্যক্ষ রোল নেই। সো যে আমাদের ফার্মেসিওয়ালা বা এরকম যে গেলে একটু ওষুধ দিয়ে দেয় জানেওয়ালা লোক, এরকম অনেক পরিবারে অনেক এরকম জানেওয়ালা লোক আছে, তো সেসব ক্ষেত্রে দেখা যায় বাচ্চাতে আদতে কোনো লাভ হয় না, শুধু একটি অ্যান্টিবায়োটিক অযথায় বাচ্চারা পেয়ে থাকে। এখন যখন এখানে আমাদের ভর্তি হতে আসছে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা হাই ডোজের অ্যান্টিবায়োটিক পাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে খুব ভারী অ্যান্টিবায়োটিক, অর্থাৎ যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা সাধারণত বেশি ইনফেকশন বা খারাপ রোগে আমরা দিয়ে থাকি সেসব জিনিস দেওয়া হচ্ছে। এরকম ওয়াটারি ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানার ক্ষেত্রে অহরহ অ্যাজিথ্রোমাইসিন টাইপের ড্রাগ দেওয়া হচ্ছে, যেগুলো খুবই বেশি উদ্বেগজনক। আপনারা সচেতন হন, আপনারা নিজেদের উপর যে কোনো এক্সপেরিমেন্ট দয়া করে চালান, কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাগুলোকে রেহাই দিন। এই বাচ্চাগুলোর স্বাস্থ্য নিয়ে খেলার কোনো অধিকার আল্লাহ আপনাদেরকে দেননি। নিজেদের দেহের উপর কী করবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা নিজেরা যদি সাফার করতে চান করতে পারেন, দয়া করে এই ছোট ছোট মাসুম বাচ্চাদের উপর কষ্ট দিবেন না। আপনার বাচ্চা অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যান অথবা যেখানে রেজিস্টার্ড ডক্টর আছেন তার কাছে যান, সমস্যা খুলে বলুন। দয়া করে 5-10 টাকা বাঁচানোর জন্যে এইসব মুড়িমুড়কির মতো মেট্রো, সিপ্রো, অ্যাজিথ্রোমাইসিন যা পাবেন তাই খেয়ে নেবেন না। আগে বুঝেন কী সমস্যা এবং কোথায় গেলে এর সমাধান হবে। আপনারা যদি সচেতন না হন তাহলে আর কবে? 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, তাও এখনও মানুষ যা ইচ্ছে তাই ফার্মেসিওয়ালার কাছে যে বলছে আমাকে ওষুধ দেন, ওই ওষুধ দেন, এবং তারা তাদের কথা মতো খাচ্ছে এবং যখন বাচ্চার কোনো উন্নতি হয় না তখন দৌড়ে আসছে। তাহলে দিন শেষে লাভ কী হলো? এমন একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে যেটা এখানেও আমরা কন্টিনিউ করতে পারছি না এবং আলটিমেটলি বাচ্চাটা ওই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আর কাজে লাগবে না। তাহলে দিন শেষে যে ফলাফল দাঁড়ায়, এক সহজ পাতলা পায়খানা, যে পাতলা পায়খানার চিকিৎসা শুধুমাত্র বেশি বেশি করে পানি খাওয়া, স্যালাইন পানি খাওয়া এবং রেস্ট নেওয়া, ঠিক আছে? এখানে অন্য কোনো ওষুধের এখানে কিছু নাই। শরীর থেকে যে ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে ওই ফ্লুইডটা আমরা কারেক্ট করব কিসের মাধ্যমে? বেশি করে স্যালাইন পানি খাওয়া, ডাবের পানি খাওয়া, নর্মাল পানি খাওয়া, এগুলোই, আর সকল স্বাভাবিক খাবার খাওয়া। এটাই হচ্ছে চিকিৎসা, এখানে আর কিচ্ছুর দরকার নেই। যদি দেখা গেল পাতলা পায়খানা বেশি দিন হয়ে যাচ্ছে,
তখন আমরা কোনো একটা ওষুধ যোগ করতে পারি, তার আগে নয়। কিন্তু সমস্যা এটার উত্তর কেউ দিবে না, এবং কোনো ফার্মেসিওয়ালা অথবা কোনো এরকম নাম করা ডাক্তার, যাদেরকে আপনারা ডাক্তার হিসেবে বলেন, যাদের বিষয়ে একটা উচ্চবাচ্য আপনারা শুনতে নারাজ, তারা আপনাদেরকে কোনোদিন বোঝাবে না যে এই সমস্যার জন্য কোনো ওষুধ দরকার হয় না। দয়া করে সচেতন হন, অসুবিধা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন, এবং বাচ্চাদের উপর কোনো রকম প্রয়োগ, কোনো রকম এক্সপেরিমেন্ট করবেন না। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।